প্রত্যাশিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত জাহাঙ্গীর খান, অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণস্থ ফলতার, যিনি পুষ্পা বলে পরিচিত, তার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আদালতে যাচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ, এবং সেটাই প্রত্যাশিত ছিল। এখনও পর্যন্ত যা রিপোর্ট, 200 বিঘে জমি, 60টি দলিল উদ্ধার আপাতত, নামে বেনামে বকলমে বিভিন্ন অন্য পথে শেয়ার বাংলো, বিভিন্ন ফ্ল্যাট বাড়ি আরও আছে পুলিশ সাসপেক্ট করছে। এবং শেষ পর্যন্ত সমস্ত তথ্য পুষ্পাকে জেলে ভরে তার কাছ থেকে তথ্য অনুসন্ধান করছেন, এবং শেষ পর্যন্ত আদালতের কাছে ডায়মন্ড হারবার পুলিশ, দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ নবান্নের নির্দেশে সরাসরি সেটা নিয়ে বাজেয়াপ্ত করার পথে যাচ্ছেন, এবং বাজেয়াপ্ত করার পর সেটা নিলামে উঠবে। মনে রাখবেন, নিলামে উঠবে। তাহলে কি জাহাঙ্গীর খান পার্মানেন্টলি সমস্ত সম্পত্তি তার হাতছাড়া হবে? তখনই তিনি বাঁচাতে পারবেন যদি দেখাতে পারেন বৈধ যে টাকা রোজগার করেছেন, বৈধ পথে যে টাকা রোজগার করেছেন, সেই টাকা রোজগার, তার ভিত্তিতে এই 200 বিঘে জমি কিংবা 60টা দলিলের মালিক তিনি। এর বাইরেও অনেক প্রপার্টি আছে, এটা ভাবার কোনো কারণ নেই যে এন্টায়ার 200 বিঘে জমিটাই এবং 60টা দলিলই শেষ। এখনও পর্যন্ত মিডিয়া রিপোর্ট তাই দিচ্ছে, কিন্তু এর বাইরেও অনেকটা আছে। আমরা বিভিন্ন প্রতিবেদনে আপনাদের কাছে পেশ করেছিলাম যে ভাইপোর এন্টায়ার দক্ষিণ 24 পরগনা জেলাতে কখনো শৌকত, কখনো জাহাঙ্গীর, কখনো কাইজার, কখনো মুদাস্সার, এদের দিয়ে বিস্তীর্ণ অঞ্চলে বকলমে কালো টাকা দিয়ে প্রপার্টি কিনে রেখেছেন। তাহলে কি প্রশ্ন উঠছে যে জাহাঙ্গীরের যে প্রপার্টিগুলো উদ্ধার করছে এখনও পর্যন্ত পুলিশ, তাহলে কি সেই প্রপার্টির ইনভেস্টমেন্টে ভাইপোর কালো টাকা আছে? অসম্ভব কিছু নয়, আমি বলছি না কনফার্ম, কিন্তু অসম্ভব কিছু নয়। সেদিকে নজর আছে রাজ্য সরকারের, পুলিশের, এবং সমস্ত ভূমি সংস্কারের যে দপ্তর, বিএলআরওর দপ্তর, তাদের নির্দেশ দেওয়া হয়েছে কোথায় কোথায় কী লুকিয়ে রাখা প্রপার্টি আছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের। ফলত সেই প্রপার্টিগুলো অ্যাটাচ করবেন এবং আদালতের নির্দেশে তারপর তার গতিবিধি হবে, তার নোটিশ করা হবে, আদালত থেকে নোটিশ করা হবে, জাহাঙ্গীরকেও নোটিশ করা হবে এবং অন্যান্য নেতাদের নোটিশ করা হবে, এবং নোটিশ করার পর শেষ পর্যন্ত সেই প্রপার্টি নিলামে উঠবে, এবং সেই নিলাম করা প্রপার্টি রাজ্য সরকারের কোষাগারের ভাড়ারে আসবে। কোনোদিন ভাবতে পেরেছিলেন? একটু ভাবুন তো, কোনোদিন ভাবতে পেরেছিলেন আপনারা যারা এই প্রতিবেদন শুনছেন, দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ, যারা অগুন্তি মানুষ আমাদের দপ্তরে ফোন করতেন, ফলতার মানুষ, ডায়মন্ড হারবারের মানুষ, বিভিন্ন জেলার, মানে এন্টায়ার দক্ষিণ 24 পরগনার বিভিন্ন পকেটে আপনারা মাঝে মাঝে আমাদের কাছে রিপোর্ট করতেন, বিঘের পর বিঘে জমি শর্মাবাবু বিক্রি হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে আমরা জানি না, কে কিনছেন আমরা জানি না। শেষ পর্যন্ত কি দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ সেটা উদ্ধার করতে পারবে? আমার নিজের বিশ্বাস উদ্ধার করতে পারবে, এবং এর রুট খুঁজে পারবে। আমার নিজের যা অ্যাসেসমেন্ট, আমি আবার বলছি, আমি কোনো সূত্রে বিশ্বাস করি না। যদি কোনো সোর্সে খবর পাই, সে সোর্সও আমি বলবো যে আমি নিশ্চিতভাবে সোর্সে খবর পেয়েছি, কিন্তু অ্যাসেসমেন্ট, আমার পলিটিক্যাল অ্যাসেসমেন্ট, যেটা আমি দীর্ঘদিন ধরে এই চর্চাগুলো করতে গিয়ে বলছি, এন্টায়ার দক্ষিণ 24 পরগনা জুড়ে ভাইপোর সার্কিটের বিশাল যে সম্পত্তি, তাতে প্র্যাকটিক্যালি একটা, মানে আমি বলছি একটা ছোটোখাটো মিনি রাজ্য হয়ে যেতে পারে, এত প্রপার্টি সেখানে রয়েছে। না, আমি বারবার যা খবর সংগ্রহ করতাম সেই খবরের ভিত্তিতে বলছি। এবার রাজ্য প্রশাসনের, রাজ্য পুলিশের, দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশের এবং নবান্নের, আমার বিশ্বাস তারা করবেন। আমার দাবি অন্তত সেইগুলোকে খুঁজে বার করা হোক। 30B হরিশ্চাই স্ট্রিট কিংবা শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টের কালীঘাটের ভাইপোর কতটা প্রপার্টি আছে এই জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, সেলিম, শৌকতদের হাতে, সেটাই বাংলার মানুষ জানতে চাইছেন। আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, একটা শ্বেতপত্র প্রকাশ করে আলটিমেটলি বাংলার মানুষকে জানান যে এই জাহাঙ্গীররা প্রপার্টি কোথা থেকে কিনেছে। কারণ জাহাঙ্গীর আজ হোক কাল কনফেস করবেই, তার প্রপার্টি তো চলে যাবে, তার একটা বাঁচার সোর্স একমাত্র থাকবে যে আলটিমেটলি বলতে হবে টাকাটা তিনি কোথা থেকে পেয়েছেন। তাহলে কি চাকরি বিক্রির টাকা ওখানে? তাহলে কি গরু, কয়লা, বালি, পাথরের যে কোটি কোটি টাকা এসকর্ট ভ্যানে করে, মানে এসকর্ট করে নিয়ে আসা হতো দক্ষিণ কলকাতার একটি নির্দিষ্ট অ্যাপার্টমেন্টে মাসের পর মাস, বছরের পর বছর, তাহলে কি সেই টাকা ইনভেস্টেড হয়েছে থ্রু জাহাঙ্গীর? প্রশ্ন সেখানে, উত্তরও লুকিয়ে আছে সেখানে। উত্তরটা খুঁজে বার করুক ডায়মন্ড হারবার পুলিশ এবং দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ। আমার সেদিকে নজর থাকবে, আর আপনাদের নজর থাকুক। খবরটা কি জানতেন সেগমেন্টে প্রতিদিন বিকেলে যে খবর কেউ পেশ করে না, আমরা আপনাদের কাছে প্রতিদিন বিকেলবেলা নিয়ে আসবো।